ছোট্ট একটা ভুলের কারণে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারলাম না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ হচ্ছিল বলে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার একটা ছোট ভুলের জন্য আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারলাম না। তো তোমরাও যাতে সেই ভুলগুলো করতে না পারো, যাতে তোমরা সেই ভুলগুলো না করে, এই জন্য আমি এই ভিডিওটা বানানো। তো তোমাদের জন্য ভিডিওটাই বানানো, যারা ইউটিউবে কাজ করতে চায় কিন্তু ইউটিউব সম্পর্কে বেশি কিছু জানে না, তাদের জন্য এই ভিডিওটা বানানো। তো প্রথমত তো আমি যখন ইউটিউবে স্টার্ট করেছিলাম, প্রথমে আমি শর্টস ভিডিও স্টার্ট করলাম, শর্ট ভিডিও ছাড়তাম। তো প্রথম যে শর্টস ভিডিওটা ছেড়েছিলাম, আমার নিজের ভিডিও পোস্ট করেছিলাম 2-3টে। তো নিজের ভিডিও পোস্ট করার পরে সেখানে আমার সেরকম ভিউ আসেনি। ফার্স্ট ভিডিও আমার রাইসার পোস্ট করেছিলাম, কিন্তু সেটাতে 100 ভিউ এসেছিলো। তো আমি দেখলাম ইউটিউবে একটা ক্রাইটেরিয়া এসছে নতুন, গ্রিন স্ক্রিন। তো গ্রিন স্ক্রিন ভিডিও পোস্ট করা শুরু করলাম। তো সেটা দেখলাম প্রথম ভিডিও পোস্ট করার পরে সেকেন্ড ভিডিও যখন আমি পোস্ট করি, সেটা আমার ভাইরাল হয়ে যায়। তো আমার ভালোই লাগছিলো। তো আমি পরপর গ্রিন স্ক্রিন ভিডিও পোস্ট করতে শুরু করলাম। আমি নিজে ভয়েস ওভার দিতাম না, কোনো কিছুই করতাম না, আমার কোনো ওখানে কোনো থাকতো না, শুধু আমি গ্রিন স্ক্রিনে ভিডিও করতাম। তো ওখানে আমার প্রথমে আমার ভিউ এসেছিলো 5,000 মতো ভিউ এসেছিলো। তো সেখান থেকে আমার আস্তে আস্তে ফলোয়ার্স বাড়তে শুরু করলো, আমার ওয়াচ টাইম বাড়তে শুরু করলো। ইউটিউবে দেখবে একটা নতুন ক্রাইটেরিয়া এসছে, হাফ মনিটাইজেশন, যেটা ছিল না আগে, এখন চলে এসছে। তোমার 500 সাবস্ক্রাইবার লাগবে সেখানে, আর সেখানে তোমার লাগবে 3 মিলিয়ন ওয়াচ টাইম। যারা শর্টস ভিডিও বানায় তাদের জন্য 3 মিলিয়ন ওয়াচ টাইম করলেই তারা তার চ্যানেলটাকে হাফ মনিটাইজেশন করতে পারবে। তো আমি সেখানে আমার ফলোয়ার্স 500-র ওপরে হয়ে গেছিলো, কিন্তু 3 মিলিয়ন ওয়াচ টাইমটা হয়নি। কিন্তু যখন এই শর্টস ভিডিও গ্রিন স্ক্রিন ভিডিও ছাড়তে শুরু করলাম, তখন আমার 3 মিলিয়ন ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি যখন আমার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য পাঠালাম, তো আমার চ্যানেলটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ ছিল রিভিউ। ফার্স্ট সেকেন্ড স্টেপ আমার ডান হয়ে গেছিলো, কমপ্লিট হয়ে গেছিলো, গ্রিন টিক। থার্ড স্টেপ ছিল রিভিউ, ইউটিউব আমার চ্যানেলটাকে রিভিউ করবে। তো যখন 24 আওয়ার্স মানে আমার সময় লেগেছিলো। যদি তোমার ফেস ভিডিও বানাও তো তোমার বেশিক্ষণ লাগে না রিভিউয়ের জন্য। তো 24 আওয়ার্স মতো সময় লেগেছিলো, আমার একদিন মতো সময় লেগেছিলো। তো ইউটিউব থেকে একটা মেল আসে একদিন পর। আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম, বারবার ওয়াইটি স্টুডিও খুলে দেখছিলাম যে হ্যাঁ, কী আপডেট এলো, নতুন কী আপডেট এলো। তো তোমরা বিশ্বাস করবে না ফ্রেন্ড, আমার একদিন পর একটা মেল এসেছিলো ইউটিউব থেকে, সকালবেলা মেল এসেছিলো যে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটা আমার ক্যান্সেল হয়ে গেছিলো। ইউটিউব তোমার কী কারণে ক্যান্সেল করছে কি না করছে সেটা সব কিছু তোমার বলে দেবে, আপডেট দিয়ে দেয় যে কী কারণ। তো সেখানে আমার এসেছিলো রিইউজ কন্টেন্ট। আর রিইউজ কন্টেন্ট মানে হচ্ছে এই ইউটিউব থেকে যে আমি গ্রিন স্ক্রিন ভিডিওগুলো পোস্ট করছিলাম, সেই কারণে আমার রিইউজ কন্টেন্ট এসেছিলো। তো তারপরে আমি ভিডিও পোস্ট করা বন্ধ করে দিয়েছিলাম। 1 সপ্তাহ মতো আমি ভিডিও পোস্ট করিনি, কারণ আমার চ্যানেলটা মনিটাইজেশনে যখন হবে না, আমার যত স্বপ্ন ছিল, আশা ছিল, যত কিছু ভেবে রেখেছিলাম, আমি যখন দেখলাম যে না, কিছুই হলো না, তো তারপরে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। আমি প্রচণ্ড পরিমাণে ডিমোটিভেট হয়ে গেছিলাম যে হয়তো আমি আর ইউটিউব থেকে কোনো আর্ন করতে পারবো না, কারণ আমার চ্যানেলটাই মনিটাইজই হলো না। তো তারপরে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। তারপর কিছুদিন পর, 1 সপ্তাহ পর, আমি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম যে না, যদি আমি যেসব গ্রিন স্ক্রিন ভিডিওগুলো দিয়েছিলাম, যেসব ভিডিওতে আমার কোনো ভয়েস ওভার ছিল না, সেই সব ভিডিওগুলো যদি আমি ডিলিট করে দিই অ্যান্ড আমি যদি আবার নিজের কন্টেন্ট শেয়ার করি অ্যান্ড 3 মিলিয়ন বা 10 মিলিয়ন, যাই হোক যে ক্রাইটেরিয়া আছে, যদি আমি পূরণ করতে পারি, তো আমি রিঅ্যাপ্লাই আবার করতে পারবো। যখন দেখলাম আমি ওয়াইটি স্টুডিও খুলে যে না, আমারটাতে এসছে, এরকম আমার অপশান এসছে, তখন আমি ভাবলাম যে না, ঠিক আছে, তাহলে কেন আমি করব না, আমি তাহলে করি, আমি আবার ভিডিও করতে শুরু করব, এরকম মোটিভেট পেলাম আমি। তো ওকে, তারপর আমি 2-3টে ভিডিও পোস্ট করেছিলাম, শর্টস ভিডিও পোস্ট করেছিলাম। তো সেটাতে দেখলাম আমার কোনো ভিউ আসছে না। আমার চ্যানেলটা আসলে, আমার কিউটি রাইসাটা আমার চ্যানেল ছিল, রান্নার ভিডিও পোস্ট করতাম।
তো ওটাতে সেরকম ভালোই ভিউ আসছিলো, বেশি ভিউ না হলেও 100 মতো ভিউ এসেছিলো। তো তারপরে আমি যখন দেখলাম যে না আমার ভিউ আসছে না সেরকম, যেরকম ভিউ আসছিলো সেরকম ভিউ আসছে না, তো তারপরে আমি আবার ভিডিও পোস্ট করা বন্ধ করে দিলাম যে না আমার তো ভিউই আসছে না। আমি তাও আবার ডিমোটিভেট হয়ে যাচ্ছিলাম। তারপর আমি আবার ভিডিও পোস্ট করতে শুরু করেছি এখন। আগের চ্যানেলটা আমার রান্নার ভিডিও ছিল, সেগুলো প্রাইভেট করে দেন আমি এটা ব্লগিংয়ের চ্যানেল করেছি। আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে তোমরা যারা ভাবছো ইউটিউবে চ্যানেল করবে, যারা এরকম গ্রিন স্ক্রিন ভিডিও বানাচ্ছ, তারা ভাবছো যে তোমরা এরকম করে তোমরা সাবস্ক্রাইবার পেয়ে যাবে, ভিউ পেয়ে যাবে, কিন্তু তোমরা মনিটাইজেশনে যখন তোমার চ্যানেলটাকে পাঠাবে তখন সেটা ক্যান্সেল হয়ে যাবে। তোমরা মনিটাইজ করতে পারবে না, টাকা ইনকাম করতে পারবে না ইউটিউব থেকে। এই জন্য তোমার এই ভিডিওটা যদি তোমাদের যদি এই ভিডিওটা একটুখানিও ইনফরমেটিভ লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডের সাথে যারা ভাবছে এরকম ভিডিও বানাবে ইউটিউব থেকে ইনকাম করবে তাদের সাথে শেয়ার করো। আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, তোমরা কিছু বুঝতে পারলে কিনা, যে কী করতে হবে কি না করতে হবে। আর মনিটাইজেশন সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো, আমি যেটুকুনি পারবো সেটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করব, অবশ্যই তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। তো ফিরে আসবো এরকমই নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, বাই বাই।